আজ আমার গোটা ফ্যামিলি মিলে যাচ্ছি বৃন্দাবন, আর তারই একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। চলো আমাদের জার্নিটা। এই 200 টাকার ওষুধ দিয়ে নো সোনা। রাধে রাধে। রাধে রাধে। আমি আর পুরো ফ্যামিলি মিলে চলে এসেছি। এটা পল্লীশ্রী, আরামবাগ বাস স্ট্যান্ডের কাছেই আছে পল্লীশ্রীটি। আর আমাদের পিছনেই বাস চলেই এসেছে। আমাদের যেহেতু ট্রাভেলিংটা ছিল পুরোটাই বাস জার্নি, তাই বাসেই চলে এসেছি। টিকিটটা সেভাবেই করেছিলাম যে 2তলা আর 1তলার করে, মানে নিচতলার কিছু সিট আর উপরতলার কিছু সিট মিলে আমাদের প্রায় 9 জনের মতন সিট করেছিলাম, 9টা সিট করেছিলাম। তো বাস তো চলেই এসেছে, তো চলো সবাই মিলে আমরা গাড়ির টিকিটের নাম্বার অনুসারেই বাসের মধ্যে বসে পড়বো। আর পুরো জার্নিটা তোমরাও আমাদের সাথে সাথে এনজয় করতে থাকো। কী কী হয়েছে তোমাদেরকে পুরোটাই আমি গল্পের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আর এত সুন্দর বাসটা কিন্তু আমি প্রথমবার দেখলাম। যাই হোক, সবাই মিলে এখন নিজেদের লাগেজপত্র নিয়ে যাব। আমার মা, মাসিমণি, বাবা সবাই যাচ্ছি। আর এই হচ্ছে বাসের সিঁড়ি। বাসটি ছিল মদনমোহন ট্রাভেল। যাই হোক, খুবই সুন্দর একটা বাসের ডেকোরেশন। এই আমার উপরে সিট, আমি সব নিজের মতো করে জায়গা করে বসে পড়েছি সিটের মধ্যে। আর তারপরেই সবারই জন্য ব্রেকফাস্ট চলে এসেছে, কারণ রাত্রের দিকে খাবারটা ওরা দিয়েছিল না, আমরা নিজেদের মতো ক্যারি করেছিলাম। দেন সকালেই ব্রেকফাস্টে ছিল কলা, একটা করে রোল, কেক, 2টো করে সিঙ্গাপুরি কলা, আর সাথে 2টো করে এরকম কমলাভোগ মিষ্টি, আর একটা করে ডিম। আর আমি যেহেতু ডিমটা খাই না, অ্যাভয়েড করলাম। তারপরে একটু গাড়ি দাঁড় করিয়ে সেখানে রান্নাবান্না হয়েছে। আর আমি যেহেতু নিরামিষটা খাচ্ছি, তার জন্য নিরামিষও আসে আর আমিষও রয়েছে। কিন্তু আমরা কয়েকজন নিরামিষ খাচ্ছি, সেই খাবারগুলো নিয়ে এসে বসলাম এখানে। হরে কৃষ্ণ। চলো সবাই মিলে খেতে থাকি। আমার একটু ভিডিওটা করে দিন। দেখো, ওয়াও, খুব ভালো না? আমরা এখন যাচ্ছি বৃন্দাবন। কোথায় যাচ্ছি মানে? আমরা এখন কোথায়? দেখো 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 না। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আর আমি আর রাহি এই উপরের সিটটা নিয়েছিলাম। সুন্দর একটা নদী, যা এত বড়, নদীটা দেখার মতন সুন্দর। বাস জার্নি হতে হতে আমিও নদীটাকে একটু প্রণাম করলাম, গঙ্গা দেবীকে। তারপর আমাদের রওনা শুরু। আর এর ফাঁকে আমরা ঘুম ঘুম করেই নেব। আর এই সুন্দর বাসটি, বোন, সুমনা, আরও 2-3 জন যে এক্সট্রা এসেছে তারা অপোজিট দিকের উপরে আছে, যার ফলে খুব মজা হচ্ছে এই বেড থেকে ওই বেডে গল্প। কিছুক্ষণ পর আসলাম বোনের বেডে, কারণ বোনের অপোজিট দিকে বেডেই ছিল, বোন উপরেই ছিল। আর মা, বাবা, মাসিমণি ওদের জন্য নিচের সিট করা হয়েছিল, তাই আমি একটু ওদের সাথে আড্ডা দিতে এলাম। আর সুন্দর গপুকে ফুল তুলে দিলাম। প্রথমতই আমি ফুলটা নিচে নেমে তুলেছিলাম। এত মিষ্টি দেখতে লাগছে। ঠান্ডার জন্য ফুল হাতা জামা, মোজা সব পরানো হয়েছে। আমি, রাহিয়ার এই রাইকে কি সুন্দর দেখতে লাগছে রে। রাই, গপুকে হামুদে। খুবই আনন্দদায়ক। গাড়িটার মধ্যে যাওয়াটা কোনো মনেই হয় না জার্নি। চলো, রাত হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। সকলেই কিন্তু ভোরবেলায় উঠে চায়ের বিস্কিট আর চা নিয়ে দাঁড়িয়ে সবাই মিলে গুড মর্নিং জানালাম। আর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভীষণ ভীষণ আনন্দ। আর সব রকমের চা এখানে অ্যাভেলেবেল, যারা দুধ চা, যারা লিকার চা, যারা সুগার, তাদের জন্য চিনি ছাড়া। পরের ব্লগে আবার আসছি অনেক গল্প নিয়ে।